তার উপর কিন্তু গণভোটটা হলো। আজকের যে সমালোচনাটা যেই জায়গায় হচ্ছে বা বিএনপি প্রথম দিন যেটা মানেনি বলেছে, বাট এটা কিন্তু বিএনপি বলেনি যে আমরা মানব না। এটা পদ্ধতিগতভাবে সাংবিধানিকভাবে বলেছে এটা সংসদে হাউজে আলোচনা হবে। এই হাউজে আলোচনার পূর্বে কিন্তু আমাদের কিন্তু ইনার যে আমাদের সংসদীয় একটা মিটিং হয় ওইখানে কিন্তু এই ইস্যুটা নিয়ে এখন আলোচনাই হয়নি। তো সুতরাং আমি মনে করি এটা আর্লি কমেন্টস হয়ে যাচ্ছে। বিএনপি এর থেকে সরে দাঁড়াবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আর এটা বিএনপির দলীয় ডিসিশনও না। হিসেবে আপনারা এটার উপরে কনফিডেন্স রাখেন। এই জুলাই আমরা তো সবাই জানি এই জুলাই যোদ্ধাদের এই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আজকের এই আপনি নির্বাচন সমস্ত কথার সাথে কিন্তু আমি একমত। এবং আমরা মনে করি যে প্রলম্বিত করা সেটা অন্য কোনো কারণে নয়, আমরা সেটা বলেছি সাংবিধানিকভাবে এটা ব্যাখ্যাটা দলগতভাবে দিবেন। এবং আমাদেরকে জনাব সালাউদ্দিন ভাই তো এটা নিয়ে সবচেয়ে কথা বলেছেন। সালাউদ্দিন ভাই স্পষ্টভাবে এটা আমি আমার নিজ কানে শুনেছি, উনি বলেছে এই ব্যাখ্যাগুলো এখনই তোমরা দিতে যেও না, এটা আমাদের সংসদীয় কমিটিতে আমাদের আলোচনা হবে, আলোচনার পরে এটা পজিটিভলি আমরা কিন্তু এটার একটা ব্যাখ্যা আমরাই দেব, যেখানে দলগতভাবেই একটা আমাদের ব্যাখ্যা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি মনে করব শিশির ভাই একসাথে ছিলাম, একসাথেই থাকবো, মনে করতেছি যে কোনো ছিদ্রপথ দিয়ে কিন্তু এই পতিত ফেসিস যারা পলায়ন করে গেছে তারা কিন্তু বসে নেই, তারা বিভিন্নভাবে কিন্তু এই সরকারটাকে আনরেস্ট করার জন্য। আচ্ছা, জুলাই সনদ তাহলে বিএনপি বাস্তবায়িত করবে? এক ভাই কি বললাম যে এই থেকে বিএনপি সরে যাবে না, শুধু শুধু বিএনপির প্রতি এরকম একটা মিস ওকে, জয়নাল আবেদীন শিশিরের কি সন্দেহ আছে বিএনপি